বিশ্বজুড়ে জলবায়ুর সংকটের ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে বলা হয়েছে জলবায়ু সংকটে গত এক দশকে বাস্তুচ্যুত হয়েছে ২৫ কোটি মানুষ। সোমবার থেকে ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। সম্মেলনে যোগ দিয়েছেন ১৯৪টি দেশের প্রতিনিধিরা। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এই সম্মেলনেই জলবায়ু সংকটে বাস্তুচ্যুতি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। নো এস্কেপ টু দ্য ওয়ে ফরওয়ার্ড বা পালানোর পথ নেই ২ আগামীর দিশা শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, জলবায়ু সংকটে ১০ বছরে বাস্তুচ্যুত ২৫ কোটি মানুষ, অর্থাৎ প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৭০,০০০। এই বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে কপ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। প্রতিবেদনে আরও বলা হয়, বন্যা, ঝড়, খরা ও বৈশ্বিক উষ্ণতায় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংসসহ বিভিন্ন দুর্যোগ খাবার ও পানির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বাস্তুচ্যুত হওয়া মানুষের দেশের সংখ্যা ২০০৯ সাল থেকে ৩ গুণ হয়েছে বলে জানায় UNHCR। বাস্তুচ্যুতদের কাটাতে হচ্ছে দুর্বিষহ জীবন। উদাহরণ হিসেবে ২০২৪ সালের মে মাসে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ভয়াবহ বন্যার কথা বলা হয়। ওই বন্যায় মৃত্যু হয়েছিল প্রায় ১৮১ জনের। বাস্তুচ্যুত হয় ৫,৮০,০০০ মানুষ। এর মধ্যে এই অঞ্চলের অন্যান্য দেশের ৪৩,০০০ শরণার্থী ছিল। আফ্রিকার দেশ চাদে ১৪ লাখের বেশি শরণার্থী বসবাস করে। শুধু ২০২৪ সালেই বন্যায় দেশটিতে ১৩ লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ও আশ্রয় শিবির ছাড়তে বাধ্য হয়েছেন। সুদানের শরণার্থীরা প্রতিদিন ১০ লিটারের কম পানি পাচ্ছেন, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সব মিলিয়ে আফ্রিকার ৭৫% ভূখণ্ডের অবস্থা খারাপ। যথাযথ পদক্ষেপ না নিলে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, তহবিলে কাটছাঁট করায় চরম জলবায়ুর প্রভাব থেকে বাস্তুচ্যুত পরিবারকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। মানুষ যেখানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সেখানে বিনিয়োগ করতে হবে। COP30 সম্মেলনে বলা হয়, জলবায়ু সংকটের জন্য যে ধনী দেশগুলো দায়ী, তারাই এই সংকট নিরসনে আগ্রহ হারিয়েছে। তবে ভালো করছে চীন। সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করলেও পরিবেশ বান্ধব জ্বালানির সবচেয়ে বড় উৎপাদনকারী দেশটি। অন্য দেশগুলোকে এটি অনুসরণ করতে হবে। এবারের সম্মেলনে এমন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে যেগুলোর বাস্তবায়নে এরই মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ, ২০৩০ সালের মধ্যে পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানি ৩ গুণ বাড়ানো এবং জ্বালানি বিষয়ক দক্ষতা দ্বিগুণ করা। ডেস্ক রিপোর্ট, BNews 24।